একদিকে বাড়িতে ধান চলে আসা মাত্রই অন্যদিকে খড়কোটা গাছের আগা পাতা জোগাড় করাতেই ব্যস্ত থাকতে হয়। ঝাড়ু নিয়ে দৌড়াইতে হয় বাঁশের জারের নিচে, বিভিন্ন গাছপালার নিচে কোথায় পাতা আছে সেগুলো ম্যানেজ করতে হয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো দুপুরের দিকে বাঁশঝাড়ের নিচে এসে দেখি অনেক পরিমাণের বাঁশে পাতা পড়ছে। বাড়িতে যেহেতু ধানও চলে আসছে, এখন তো অনেক পাতা লাগবে, খড়কোটা ছাড়া তো ধান সিদ্ধ করা যাবে না। তো বাড়ি থেকে ঝাড়ু নিয়ে আসলাম, এসে লেগে পড়লাম পাতা ঝাড়ু দেওয়ার জন্য। কয়েকদিন বেশ ভালোই বাতাস ছিল, এই বাতাসে শুকনা যে পাতাগুলো ছিল সবগুলো নিচে পড়ে গেছে। এখন তো আর গাছের পাতা পড়ার সময় না, যখন বসন্তকাল আসে তখন তো সব গাছের পাতা পড়ে যায়, তখন দেখা যায় বাঁশঝাড়ের নিচে অনেক পরিমাণে পাতা থাকে। এখন যেহেতু বসন্তকাল না, এজন্য বাঁশের পাতার পরিমাণও কম, আর হালকা পাতলা যে পাতাগুলো আছে সেগুলো ঝাড়ু দিয়ে নিয়ে যাব। প্রতি বছরে তো একবারে গাছের পাতা পড়ে, যখন গাছের পাতা পড়ে তখন দেখা যায় অনেক পরিমাণে পাতা থাকে। প্রতিদিনও যদি ঝাড়ু দেওয়া হয় তাহলেও কিন্তু অনেক পরিমাণে পাতা পাওয়া যায়। আজকে একবারে খুব কম পাতাও পড়ে না, মোটামুটি ভালোই পড়ছে, তবে এটা 1 মাসের পাতা হবে মেবি, এর মাঝে কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি। বাঁশের যে পাতাগুলো খুব বেশি পুরোট হয়ে গেছে সেই পাতাগুলো এখন পড়ছে, আর কিছুদিন পর থেকে দেখা যাবে যে সবগুলো আস্তে আস্তে পড়তে থাকবে, তখন প্রতিদিনই ঝাড়ু দিতে হবে। গ্রামে একদিকে ধান চলে আসা মাত্রই অন্যদিকে কিন্তু অনেক পরিমাণে খড়কোটা জোগাড় করতে হয়, ধান সিদ্ধ করতে হয়, আর খ্যার দিয়ে তো ধান সিদ্ধ করা যায় না, খ্যার তো গরুর জন্যই লাগে। মানুষের যদি শর্ট পড়ে সেই খাবারটা কিন্তু খুব সহজেই জোগাড় করা যায়, কিন্তু গরুর যদি খ্যার শর্ট পড়ে তাহলে খুব সহজে জোগাড় করা যায় না, কারণ গরুর খ্যারটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না, আর মানুষের খাবার তো সব জায়গায় পাওয়া যায়, সব জায়গা থেকে ম্যানেজ করা যায়, গরুর জন্য এটা পাওয়া যায় না। এজন্য গরুর খ্যারটা সবসময় স্টক রাখতে হয়, আর সেই স্টক খাবার রাখতে গিয়ে ধান সিদ্ধ করার জন্য খড়কোটা জোগাড় করতে হয় আমাদেরকে। ধান আসা মাত্র চোখ রাখতে হয়, কোথায় বাঁশের পাতা পড়তেছে, কোথায় গাছের পাতা পড়তেছে, এভাবে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়। তো আমাদের বাঁশের পাতা জোগাড় করার জন্য অন্য কোথাও যেতে হয় না, আমাদের বাঁশঝাড় যেগুলো আছে সেগুলোতে অনেক পাতা পড়ে, আর গাছগাছালি যেগুলো আছে সেগুলোর নিচে অনেক পাতা পাওয়া যায়। বিকেলের দিকে ধান সিদ্ধ করব, তাই দুপুরের দিকে চলে আসলাম, পাতাগুলো ঝাড়ু দিয়ে বাড়িতে নিয়ে যাব, আর বিকেলের দিকে ধানের হাঁড়ি বসায় দিব। ধান সিদ্ধ করতে কিন্তু খড়কোটা অনেক বেশি লাগে, এর কারণ 1 হাঁড়ি ধান সিদ্ধ করতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়, আর 1 ঘন্টা চুলাতে জাল দিলে অনেক পরিমাণের পাতা লাগে। আর অল্প জালে কিন্তু ধান সিদ্ধ হয় না, প্রচুর পরিমাণে জাল দিতে হয়, পাতার পরিমাণও বেশি লাগে, আর জালের পরিমাণও বেশি লাগে, সময়ও অনেক লাগে। আজকে যে পরিমাণ পাতা ঝাড়ু দিলাম সব মিলিয়ে খুব হলে 2 হাঁড়ি ধান সিদ্ধ করা যাবে, এর বেশি করা যাবে না এই পাতা দিয়ে। আবার যখন ধান সিদ্ধ করব আবার নতুন করে পাতা ঝাড়ু দিতে হবে। আমার কাছে আবার এগুলো কাজ বেশ ভালোই লাগে, মানে সাংসারিক কাজগুলো করতে আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লাগে, আর আমি অনেক আনন্দের সাথে এই কাজগুলো করি। তো পাতা ঝাড়ু দিতে দিতে আজকে আপনাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।